ওয়াও বন্ধুরা, দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। দেখো আমি এখন আছি ব্রহ্মপুত্র নদীর মাঝে। দেখো এই জায়গাটা এখন এমন লাগছে যে থাইল্যান্ডের মতো লাগছে। দেখো এই কত সুন্দর দেখা যাইতেছে। দেখো এটা হলো আমি আছি ব্রহ্মপুত্র নদীর মাঝে, যেটা ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ যেটা নির্মাণ করা হতেছে। আমি নৌকা তুলছি, নৌকা তুলে দেখো আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি ব্রহ্মপুত্র নদীর মাঝে যেগুলো পোস্ট আছে সে পোস্টের দৃশ্যগুলো তোমাদেরকে দেখাতে যাচ্ছি। বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের আরও একটা নতুন একটা আপডেট দেখাবো তোমাদেরকে। আমি এখন আছি 63 নম্বরের পোস্টের এই জায়গাতে আছে। এই জায়গা থেকে তোমাদেরকে 63 থেকে তোমাদেরকে 150 অবধি যেগুলো পোস্ট আছে সেই আপডেটগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। যারা আমার পেজে বা ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিডিও দেখে আসো সবাই পেজটা ফলো করে নিবা, আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিবা, আর যত পারো সবাই শেয়ার করবা অন্যজনরা যারা আসতে পারে না তারা জানি দেখতে পারে আমার এই ভিডিওর মাধ্যমে। তোমাদেরকে আমি এই ব্রিজের আপডেটগুলো মাঝে মাঝে দিয়েই থাকবো। তোমাদেরকে এই ব্রিজের পোস্টের আপডেটগুলো তোমাদেরকে আজকে দেখাবো, তোমরা দেখতে থাকো। আর এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের 24 ঘন্টায় কাজ চলে থাকে, নন স্টপ কাজ চলে থাকে। খালি রবিবারে খালি 12টা অবধি কাজ করে। দেখো এই গাড়িগুলো দেখো সবসময় কিন্তু এই রাস্তায় বিজি থাকে। আর দেখো এটা হলো 65 নম্বরের পোস্টের আপডেটগুলো। দেখো এই যে কত সুন্দরভাবে তারা কাজ করে যাইতেছে। দেখো সেকেন্ড সেগমেন্টের কাজগুলো তারা কিন্তু করে আছে। দেখো আর তোমাদেরকে এই আপডেটগুলো তোমাদেরকে দিয়ে থাকো, তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আর সৌন্দর্য উপভোগ করো। অনেক সুন্দর লাগে কিন্তু যারা আসো নাই তোমরা আসতে পারো, এই ব্রিজে ঘুরতে আসতে পারো। আর দেখো এই পোস্টের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হওয়ার পথে। দেখো চারিদিকে কিন্তু খালি বালু আর বালু। দেখো এখন কিন্তু শুকান দিন, কিছুদিন পরে কিন্তু এই জায়গায় পানি দিয়ে কিন্তু ভর্তি হয়ে যাব। তারপরে কিন্তু এগুলা জাহাজ দিয়া কিছু কাজগুলা করব। আর দেখো তোমাদেরকে এই ব্রহ্মপুত্র নদীর মাঝে যেগুলা দৃশ্য আছে সেই দৃশ্যগুলো তোমাদেরকে দেখাবো। দেখো অনেক সুন্দর দেখা যাইতেছে, পুরো বালুরচর। যারা কোনোদিন আসে নাই টাউন অঞ্চলের মানুষ তারা কিন্তু এই জায়গায় আসলে অনেক সৌন্দর্য উপভোগ করে আর অনেক তাদের ভালো লাগে। দেখো এই খালি বালুরচর, দেখো চারিদিকে একদম মরুভূমির মতো হয়ে গেছে। দেখো এখন একদম শুকান দিন, সেই জন্য কিন্তু মরুভূমির মতো হয়ে গেছে। দেখো এটা কিন্তু পোস্টের কাজ প্রায় কমপ্লিট করে রাখছে। দেখো এখন আমি আসলাম ব্রহ্মপুত্র নদীর পাড়ে। দেখো অনেক সুন্দর দেখা যাইতেছে। আমি ওই পার যাব, ওই পারের দৃশ্যগুলো তোমাদেরকে দেখাবো। দেখো এই জায়গায় কিন্তু পোস্টের কাজ করে রাখছে। দেখো যে জাহাজ দিয়ে কিন্তু এই পোস্টের কাজগুলো করতেছে। তোমাদেরকে আমি নৌকা তুটে তোমাদেরকে সেই দৃশ্যগুলো দেখাবো। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। আমি এখন নৌকায় উঠবো, নৌকায় উঠে তোমাদেরকে দেখাবো। দেখো এই যে তোমাদেরকে দেখাতে যাচ্ছি। দেখো এই যে পোস্টের কাজ দেখো কিরকম ভাবে করতেছে। আর দেখো যেগুলো ব্রহ্মপুত্র নদীর মাঝে যেগুলো পোস্ট আছে সেগুলা কিন্তু তারা জাহাজ দিয়ে করে আছে। দেখো অনেক সুন্দর দেখা যাইতেছে কিন্তু ভিউটা। দেখো ওই যে পোস্টের মাঝে দেখো এই যে জাহাজ কিন্তু ভিড়ায় রাখছে। এই জাহাজ কিন্তু জাহাজের উপরে দেখো এই যে ক্রেন গাড়িগুলো উঠায় রাখছে, তারা এই ব্রিজের কাজগুলো করে। এই ব্রিজ যেটা নির্মাণ করা হয়েছে পুরোটা ব্রহ্মপুত্র নদীর উপরে কিন্তু এই ব্রিজের কাজ করে আছে। পুরোটা নদী 19.28 কিলোমিটার দৈর্ঘ্য। আমার এটা ভারতবর্ষের ধুবড়ী জেলাতে নির্মাণ করা হতেছে। ইন্ডিয়ার ভিতরে সেকেন্ড লং ব্রিজ এটা নির্মাণ করা হতেছে। 1 নম্বর ব্রিজ সেটা নির্মাণ করা হতেছে, এটা হলো মুম্বাই সাগরে নির্মাণ হয়ে গেছে ওটা। আর এই জায়গাতে যেটা নির্মাণ করা হইতেছে এই ব্রিজের তল দিয়ে কিন্তু জাহাজও কিন্তু আপ ডাউন করবো। এই জন্যে এই জায়গায় কিন্তু কিছু হাইট হবে। এই ব্রিজ কমপ্লিট হলে সবচেয়ে সুবিধা হবো ফুলবাড়ি মানকারচর মেঘালয় মানুষের ব্যবসার ক্ষেত্ৰত সবচেয়ে সুবিধা হবে। আর ওয়েস্ট বেঙ্গলের মানুষেরও অনেক সুবিধা হবে, তারা ডাইরেক্ট মাল পাঠাতে পারবে। তখন নৌকা দিয়ে নিতে লাগবে না, তখন তারা ডাইরেক্ট গাড়ি দিয়ে নিতে পারবে আর খরচও অনেক কম পড়বে। আর দেখো এই ব্রিজের আপডেটগুলো তোমরা দেখতে থাকো। দেখো এগুলো পোস্টের কাজ কিন্তু অনেক দূর এগিয়েছে আর প্রত্যেকটা পোস্টে কিন্তু কাজ করে আছে, কোনো জায়গাতে কিন্তু বাকি নাই। পুরো এরিয়াতে কিন্তু এই ব্রিজের কাজগুলো করে আছে। দেখো এই জায়গায় কত মাল মেডেল এই জায়গায় পড়ে আছে, কিন্তু অনেক কিন্তু এই জায়গাতেও চুরিও হয়ে যায়। আর দেখো তারা কীরকমভাবে তারা কাজ করতেছে। দেখো পুরো এরিয়াতে কিন্তু কাজ চলে আসে। আর আমি এখন আছি একটা চরে, এই চরের উপর দিয়ে কিন্তু এই ব্রিজটা হয়ে গেছে। দেখো চরের মধ্যেও কিন্তু জল জীবনের কাম করছে। দেখো ওই যে একটা ট্যাঙ্কির মধ্যে দেখা যাইতেছে ওটা কিন্তু জল জীবনের কাম করে আছে। দেখো আর এই জায়গাতে দেখো আপডেটগুলো দেখো। আর এই চারিদিকে কিন্তু খেতি বাতি বেশি করে মানুষে, আর এই জায়গাতে কিন্তু পপুলেশন কম আছে, চারিদিকে খালি আবাদ করে মানুষে। আর দেখো এই জায়গাতে যেটা তোমরা ফার্মের মতো দেখে আসো, এই জায়গাতে কিন্তু এই সেকেন্ড সেগমেন্টের পার্টসগুলো যেগুলো আছে এইগুলো কিন্তু এই জায়গাতেও কিন্তু বানানো হবে। বানানোর পর কিন্তু পোস্টের মাঝে তারা ফিডিং করবে। দেখো এই আমি এখন একদম যেটা মেন ব্রহ্মপুত্র নদী সেই দৃশ্যটা তোমাদেরকে দেখাবো আমি।
তোমরা দেখতে থাকো। দেখো একদম চারিদিকে কিন্তু খালি আবাদ করে আছে মানুষের, আর ফাঁকা জায়গা। এই জায়গা দেখো অনেক সুন্দরভাবে কিন্তু তারা কাজ করে কিন্তু সুবিধা পায়। আর এই জায়গায় কাজ যারা করে বেশিরভাগই কিন্তু বাইরে থেকে আসা মানুষ। আমার ধুবড়ি লোকাল এরিয়ার মানুষ অনেক কম, কিন্তু তারা এই জায়গাতে কাজ করে। বেশিরভাগ বাহিরা মানুষই, যত অফিসার যেগুলা বেশিরভাগই বাহিরা মানুষ। আর স্থানীয় মানুষ যারা কাজ করে তারা কিন্তু লেবার কাজ করে। আমি এখন আছি এই ফুলবাড়ির এই সাইডে, আমাদেরকে দেখাতে যাচ্ছি। দেখো এটা হলো সবচেয়ে বড় নদী, এটা দুপি টু ফুলবাড়ি ব্রিজ যেটা নির্মাণ করা হইতেছে, এটাই সবচেয়ে নদী বড় অবস্থা। দেখো এই জায়গা থেকে দেখো আমার পিছন দিকে যে নদী দেখা যাইতেছে, এটা পার হলে কিন্তু ফুলবাড়ি পাওয়া যাব। এই জায়গা থেকে খাওয়া আছে, আমি ওদিকে যাব না, তোমাদেরকে আমি এই জায়গা থেকেই সমাপ্ত করলাম। প্রচুর পরিমাণে কিন্তু রোদ উঠছে, দেখো পুরা পানি পানি খেতেছি। সেকেন্ড সেগমেন্টের যেগুলো দিয়ে কাজ করে, সেই সেকেন্ড সেগমেন্টের পার্টসগুলো কিন্তু এই জায়গায় কিন্তু বানানো হয়। দেখো এই যে এই জায়গায় কিন্তু একটা ফ্যাক্টরির মতো তারা কিন্তু এই ফ্রামগুলো বানায় রাখছে। এই জায়গায় কিন্তু তারা এই ফ্রামটা ফিটিং করে রাখছে। তারপরে কিন্তু এই জায়গা থেকে কিন্তু সেকেন্ড সেগমেন্টের পার্টসগুলো কিন্তু বানানোর পর কিন্তু তারা ফিটিং করে এই ব্রিজের পোস্টের মাঝে। দেখো তোমাদেরকে দেখাতে যাচ্ছি।